রাশিয়ান ড্রোনে ঘেরা কিয়েভ, রাত্রিবেলা চারপাশ থেকে তীব্র হামলা, কৌশলের নতুন মোড়। রাশিয়া বৃহস্পতিবার রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভে শত শত ড্রোন হামলা চালিয়েছে, যেগুলো একযোগে চারদিক থেকে আক্রমণ করে। এটি স্পষ্টতই মস্কোর নতুন আক্রমণ কৌশলের ইঙ্গিত দিচ্ছে এবং এটি টানা দ্বিতীয় রাত ছিল যেখানে ইউক্রেনে ভয়ঙ্করভাবে আকাশপথে হামলা হয়েছে। এই হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন, যাদের একজন হলেন 22 বছর বয়সী পুলিশ কর্মকর্তা মারিয়া দাজিউমাহা। আহত হয়েছেন আরও বহু মানুষ বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। কিয়েভে থাকা সাংবাদিকরা রাতে প্রচণ্ড বিস্ফোরণ, আগুনের শিখা ও ধোঁয়ায় আকাশ ঢেকে যেতে দেখেছেন। গোটা শহর জুড়ে পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় শহরের কেন্দ্রভাগে দৃশ্যমানতা নষ্ট হয়ে যায়। সম্প্রতি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে তাদের আকাশপথে হামলা জোরদার করেছে, তবে বৃহস্পতিবারের হামলায় একটি বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির টেলিগ্রাম পোস্ট অনুযায়ী রাশিয়া 400 ড্রোন ও 18টি ক্ষেপণাস্ত্র, যার মধ্যে 8টি ব্যালিস্টিক ও 6টি ক্রুজ নিক্ষেপ করে। ড্রোনগুলো বিভিন্ন উচ্চতায় উড়ছিল এবং বিভিন্ন দিক থেকে একসাথে কিয়েভে হামলা চালায়। কয়েকটি ড্রোন প্রথমে কিয়েভ অতিক্রম করে চলে যায়, পরে হঠাৎই দিক পরিবর্তন করে দ্রুত গতিতে শহরের দিকে ফিরে আসে। যদিও কিয়েভ অতীতেও বিভিন্ন দিক থেকে আক্রমণের মুখোমুখি হয়েছে, তবে বৃহস্পতিবারের হামলায় ড্রোনগুলো যেন শহরটিকে ঘিরে ফেলেছিল এবং একযোগে আক্রমণ চালিয়েছে, যা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সামলানো আরও কঠিন করে তোলে। তবুও ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে তারা রাশিয়ার পাঠানো 415টি আকাশপথে মধ্যে 382টিকে ভূপাতিত বা অকার্যকর করতে সক্ষম হয়েছে, যার মধ্যে সব ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত। অনেক কিয়েভবাসী আবারও রাতটা বোমা আশ্রয় কেন্দ্রে কাটিয়েছেন, আতঙ্কিত অবস্থায় বিস্ফোরণের শব্দ, ড্রোনের গুঞ্জন শুনতে শুনতে। 63 বছর বয়সী নদিয়া জানান তার বোনের স্বামী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বললেন, পুরো ফ্ল্যাটটা ধ্বংস হয়ে গেছে। আমার বোন শুধু অন্তর্বাস পরে কোনোভাবে পালিয়ে বাঁচে, কিন্তু তার স্বামী রক্ষা পায়নি, দেয়াল চাপা পড়ে গেছে। অ্যাম্বুলেন্স তাকে নিয়ে গেছে বলে কান্নায় ভেঙে পড়েন নদিয়া। আমরা কোথায় যাব বুঝতে পারছি না, কে আমাদের সাহায্য করবে তাও জানি না। ঘরে আর কিছু নেই, সব পুড়ে গেছে। এই ভয়ঙ্কর রাতগুলো এখন ইউক্রেনের সাধারণ মানুষের কাছে যেন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বুধবার রাশিয়া 728টি ড্রোন ও 13টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা ইউক্রেনের যুদ্ধ শুরুর পর সর্ববৃহৎ ড্রোন হামলা। ওই হামলায়ও একজন নিহত হয়। এটা স্পষ্টতই রাশিয়ার সন্ত্রাস বাড়ানোর কৌশল বলে প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি জানান, ড্রোন প্রতিরোধ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরও সহায়তা নিয়ে তিনি মিত্রদের সঙ্গে আলোচনা করবেন। কিয়েভে বৃহস্পতিবার হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা কিয়েভে ইউক্রেনের সামরিক শিল্প কারখানা ও সামরিক বিমান ঘাঁটিকে লক্ষ্য করেছে, কিন্তু শহরের ঘরবাড়ি, গাড়ি, গুদাম, অফিস ও অন্যান্য সাধারণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ও আগুন লেগেছে বলে জানিয়েছে শহরের কর্মকর্তারা। কিয়েভের মেয়র ভিতালি জানান একটি স্বাস্থ্যকেন্দ্র প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। 68 বছর বয়সী তেতিয়ানা, যিনি নিজের নিরাপত্তার কারণে পুরো নাম প্রকাশ করতে চাননি, জানান একটি বিস্ফোরণের চাপের ফলে তার অ্যাপার্টমেন্টের সব জানালা ভেঙে গেছে। তিনি বলেন, আমরা কোনো রকমের রাতটা বেঁচে গেছি। খুবই ভয়ঙ্কর ছিল, সবাই বেসমেন্টে ছিল। হঠাৎ করে গুঞ্জন, শীষ, বিকট আওয়াজ, আগুন লেগে গেল, জানালাগুলো উড়ে গেল, দেয়াল ফেটে গেল, আমার হাতও এখনো কাঁপছে। ধন্যবাদ সকলকে।